এখানে দাঁড়াবো ভয় করছে, ওপর থেকে না দেয় মাথার উপরে পটি করে, তাহলেই হয়ে গেল। আবার স্নান করো। লাউ ঘন্ট খাবে না, তরকারি খাবে না, বেছে বেছে ওকে চিংড়ি মাছগুলো দিতে হবে। কিন্তু আমি দেখছি যে না হচ্ছে না। এই তো দুটো পেপার, এই কি করে একটা ফুল হয়? এত বড় বড় ফুল লাগবে দুটো বাচ্চাদের দুই হাতে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেলা এখন প্রায় 1:30 মতো বাজে। সকাল থেকে তো আর ব্লগ শুরু করা হয়নি, তো ভাবলাম শুরু করি এখন। সকালবেলা থেকে এত হুটোপাটি থাকে না, ভিডিও করতে গেলে দেখি কাজকর্ম দেরি হয়ে যায়। তাই দেখলেন এমনভাবে ওপর থেকে পটি করছে, মানে ভয় পেয়ে গেছি আমি। ওই যে দেখা যাচ্ছে সবগুলো ওপরে বসে আছে, পায়রাগুলো আর কি। আর পটি করে কি অবস্থাটা করেছে ঘর বাড়ির। অনেক বেলা হয়ে গেছে, 1:30 মতো বাজে। সবে পুজোটা সারলাম ঠাকুর ঘরের। আজকে আবার গেছিলাম মেয়ের স্কুলে, সকালবেলা হুটোপাটি করে কোনো রকমে ঘরটা তালা দিয়ে রেখে ছুটেছি বিশেষ দরকারে। ফিরে এসে কাজকর্ম কিছু সারলাম, তখন আর ভিডিও শুরু করিনি। ভাবছি না আগে একটু গুছিয়ে নিই, তারপরে শুরু করব। আর এই যে উঠানে ছায়া পড়ে গেছে, কাঠ কতগুলো বেল কাঠ আম কাঠ রোদে দেওয়া আছে। এখন তো রোদ চলে গেছে, এগুলো তুলবো। প্রসাদটা আগে রেখে আসি। এই মাম্মা, গুড়িয়া নিচে এসো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই ওপরটাতে তো দেখার মতো নেই, আর ছাদ থেকে দেখাবো একদিন কি হাল করে রেখেছে। আর এই যে সমানে এখান দিয়ে পুরো কালো করে ফেলেছে। ইস, যেখানে দাঁড়াবো ভয় করছে, ওপর থেকে না দেয় মাথার উপরে পটি করে, তাহলেই হয়ে গেল। আবার স্নান করো। পুজোর প্রসাদ এমনি রেখে দেবো না, একটা নিয়ে কাঠগুলো এখন তুলবো। ওগুলো আসলে বেল কাঠ আর আম কাঠ। ওই বাবুমা 2-1 দিনের মধ্যে ফিরবে। এখন তো বাবুর শরীর অনেকটাই ভালো আছে। বলেছিলাম যে ছোট ছেলের কাছে আছে কলকাতাতে, ট্রিটমেন্ট হচ্ছিল ওখানেই। তো এবার বাড়ি ফিরবে। অনেকেই আমাকে রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞাসা করে, অনেকে বলে যে যেতে পারি না, খোঁজ পাই না, কেমন আছে বাবুর কথা জিজ্ঞাসা করে আর কি। মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। তো এখন বাবু যতটুকু শুনেছি আগের থেকে অনেকটাই ভালো আছে। তো বাড়ি ফিরবে, তারপর বাড়িতে একটা কালী পুজো দেবে। এর আগে আমাদের বাড়িতে 2বার হয়ে গেছে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো 3বার নাকি করতে হয়। তো আর একবার তো ওই দেবে দেবে করে অনেক দিন থেকে বলছিল দেবে দেবে, তো এবার বলছে না দিয়ে দিই পুজোটা। ওই জন্যই ওই এক কাকাকে দিয়ে বেলকাঠ আম কাঠ এগুলো কাটা হয়েছে ছোট ছোট করে আর কি। লাগে না ওই হোম যজ্ঞ এগুলোতে লাগে। তো তো রোদে দেওয়া ছিল, এখন ভাবছি ঝুড়ি করে তুলবো। এই আম কাঠগুলো একবার তুলেছি, বেল কাঠগুলো তোলা হয়নি। ভাবলাম একটু ভেজা ভেজা আছে, শুকো। তুলে না দিলে আবার ওই কুকুর বিড়াল না টয়লেট করে দিয়ে চলে যাবে। পুজোর জিনিস তো, ওই জন্য তুলে ভেতরে রাখবো, আবার কালকে একটু রোদে দেবো। এই খেয়াল রাখতে হবে এই আর কি। আজকে লাউ চিংড়ি করেছি। সকালে একটুখানি অমলেট করেছিলাম, ওই মামনকে দিয়েছি, গুড়িয়ার জন্য একটু রেখেছিলাম। এখানে হচ্ছে আলু ব্রকলি ভাজা করেছি, গুড়িয়া ব্রকলিটা ভালোবাসে। আর লাউ চিংড়ি যে করেছি, মানে লাউ ঘন্ট খাবে না, তরকারি খাবে না, বেছে বেছে ওকে চিংড়ি মাছগুলো দিতে হবে। আর যেদিন আমি খাইয়ে দিই পাশে বসে, সেদিন বেশ ভালো করে খায় মেয়েটা। যদি আমি খেতে দিয়ে কোনো কাজে যাই, যে আমি তুই এটা খেয়ে নে, আমি একটা কাজ করে আসি, ওই মাছটুকু হয়তো খাওয়া হবে বা ডিম দিলে ডিমটা খাওয়া হবে, সবজি ভাত সব পড়ে থাকে। টেবিলে তোমার খাবার দিয়ে গেছি, খেয়ে নাও। আমার খিদে পাচ্ছে না, সকালে কত বেলায় খেলাম মাম্মা। আমি এগুলো একটু করে আসি, তারপরে খাবো। যা খেয়ে নাও, তারপরে ওটা বানাতে হবে না তোমার হাতে, ছাদে রোদে বসে বসে বানাবো, কেমন? যাও চটপট খেয়ে নাও, খেয়ে নাও, তাহলে দেরি হয়ে যাবে আমাকে বানাতে। তুমি খাবো না, আমি একটু পরে খাই, খেতে পারিনি আমার জন্য তো। সকালে ভাত খাও, খেয়ে নাও। হাতে মাছি বসবে, খাবার বেড়ে রেখে হ্যাঁ, খেয়ে নাও। তারপর ওটা বানাবো তোমার হাতে।
ওপর থেকে পটি করছে, একদম ধারে দাঁড়াস না। ঠাকুর ঘরের এই কর্নারটায় রেখে দিলাম। মোটামুটি সকাল থেকে দুপুর অবধি যতটা রোদ থাকে বাড়িতে ওইখানটায় রোদ পায়, মানে সেভাবে ঢেলে না দিলেও রোদটা পাবে, মোটামুটি শুকিয়ে যাবে আশা করছি। এখনও তো দেরি আছে বুঝার। আর এবার গিয়ে দেখি দুটো খাওয়া দাওয়া করবো, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো কেমন। ওই যে কুকুরটা এসছিল, ভাত দুটো দিয়ে রাখি বাইরে, পায়রা খেলে খাবে, না হলেও খেয়ে যাবে। কদিন ধরেই আসছে। আজকে সঙ্গে দুটো ছোট ছোট বাচ্চাও এসেছিল একদম সকালবেলা। মামন খুব বলছিল রাখার কথা, কিন্তু ওর বাবা বলছে এগুলো আমাদের এই পাড়ার এদিকেরই, মানে রেখে দিলেও চলে যাবে। অনেক দূর থেকে যদি এনে রাখা যায় তাহলে ওদেরকে বাড়িতে রাখা যাবে। আর কাছাকাছি পাড়ার তো, ওই আমাদের বাড়িতে এনে রাখলে আবার দেখা যাবে সেই বাড়িতে চলে যাবে। কাছে পিঠে মনে হয় কোনো পূজা বা মেলা টেলা কিছু হচ্ছে, মাইকে গান বাজছে। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, কিশোর কুমারের গান। একদিন বাদেই গুড়িয়ার স্কুলে হচ্ছে ওই অ্যানুয়াল স্পোর্টস ডে। এখন তো সব স্কুলেই থাকে না গেমসের সময়, বাচ্চাদের দেখবেন সব স্কুলে ড্রেস কোড থাকে, কারো কেউ গ্রিন হাউস, কেউ ইয়েলো হাউস, কেউ ব্লু হাউস। মুখে রোগটা লাগছে তো, ওদেরও তো সেরকম আছে স্কুলে। আমাদের গুড়িয়ার হচ্ছে এই যে ইয়েলো কালার ওর ড্রেস কোড, মানে গেমসের ড্রেস হচ্ছে ইয়েলো কালার। এবার স্কুলে তো একটুখানি প্রোগ্রাম হবে অ্যানুয়াল স্পোর্টস ডে উপলক্ষে, কিছু ড্রেসপত্র স্কুল থেকে ওরা রেন্টে নিয়েছে, আমাদের শুধু পে করতে হয়েছে, আর কিছু কিছু আমাদের কিনতে হয়েছে। এখন এই পেপার দিয়ে স্কুল থেকে বলেছে বড় বড় দু হাতের দুটো ফ্লাওয়ার বানাতে। আমি বানিয়েছি গতকাল রাতে, কিন্তু মিসকে বলার পরে জানা গেল যে, কারণ দেখাই আপনাদের, এই যে আমি এরকম বানিয়েছি। এখনো লেস মানে কিছু বাঁধার কিছু এখনো লাগানো হয়নি যে হাতে বেঁধে দেওয়ার, কিন্তু এর থেকেও বড় করতে হবে। স্কুলে গিয়ে জানতে পারলাম, আজ 2-3 দিন ধরে স্কুলে যাচ্ছি এই সমস্ত সব দেখাতে। ড্রেসটা একবার গিয়ে যেগুলো কেনা হয়েছে দেখালাম কালার ঠিক আছে কিনা। এখন এই যে ফুলগুলো বানানো হয়েছে, এখন আজকে গেলাম গিয়ে জানতে পারলাম এটাতে হবে না, মানে এত বড় বড় ফুল লাগবে, দুটো বাচ্চাদের 2 হাতে বেশ বড় বড় ফুলগুলো যাতে দেখা যায়। 4টে পেপার নিয়ে করতে হবে। এবার দোকানে বাজারে, তাহিরপুর বাজারে যতগুলো বইয়ের দোকান আছে ঘুরে ঘুরে দেখলাম A4 সাইজের পেপার এই ইয়েলো কালার কোথাও পেলাম না। লাস্টে গোটা একটা এই যে 4 পেপার না 8 পেপার বলে নিয়ে এসেছি। এখান থেকে এখন 4টে A4 বের করব কেটে, তারপরে ফ্লাওয়ারগুলো বানাবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। আমি তো স্কুল থেকে আমাদের বলে দিয়েছে যে কিভাবে বানাতে হবে, আপনারাও দেখে রাখবেন যদি আপনাদের কখনো কাজে লাগে, তাই না। কেটে নিই, হ্যাঁ এই যে এরকম করে মাপ নিয়ে কেটে নেব। স্কেল তো আনিনি, এটা দিয়েই মাপবো। টিভি অফ করেছো? ঠিক আছে, কি করতে দাঁড়াও বাবা, এগুলো কেটে নিয়ে। এই যে 4খানা কেটে নিয়েছি, A4 সাইজ করে একই মাপের 4টে কেটে নিয়েছি। এবার এই 4টে পেপার দিয়ে দুটো ফুল বানাতে হবে, 2 হাতে দুটো। এই যে 2 কর্নার থেকে এরকম মিডিলে আনতে হবে। দাঁড়াও বাবা, মাঝখানে হাত দিব না। তারপর ঠিক এই মাঝামাঝি থেকে আর একবার ফোল্ড করব।
এই মাঝখান থেকে আর একবার ফোল্ড করবো এইভাবে। এদিক থেকেও তো স্কুল থেকে আমাদের জানিয়ে দিয়েছে এইভাবে করতে হবে, আমিও নিজেও জানতাম না আগে, তো শিখে নিয়েছি দেখে। এই যে এই পেপারটা দুই কর্নার মাঝখানে, তারপরে আবার দুবার করে এরকম ভাঁজ, যেরকম হলো। এবার ঠিক এই মাঝখান থেকে আবার এইভাবে ভাঁজ করতে হবে, হলো। তারপরে এই ঠিক মাঝখান থেকে আবার আর একবার ভাঁজ করব। এবার ঠিক এই মাঝখানটা গ্লু দিয়ে আটকে দিতে হবে। চারটেই তৈরি করা হয়ে গেছে, ফুলের যে পাপড়িগুলো আর কি আঠা দিয়ে এবার জোড়া লাগাবো। কিন্তু ভেবেছিলাম যে মানে মিস যেটা বুঝিয়েছিলেন যে দুটো A4 সাইজ পেপার দিয়ে একটা করে ফুল হবে, কিন্তু আমি দেখছি যে না, হচ্ছে না। এই তো দুটো পেপার, এই কী করে একটা ফুল হয়? এখন হয়তো কোথাও একটা বুঝতে ভুল হয়েছে, আমারও হতে পারে। চারটে পেপার দিয়ে একটা ফুল মোটামুটি তৈরি করা যাবে। এগুলো আঠা দিয়ে আর কি জোড়া লাগাবো। আর এখন কি আর করা, আপাতত একটাই হবে। কালকে রাত্রিবেলা এইগুলোকে কত কষ্ট করে বানালাম, তাড়াহুড়ো করে। পরে বলছেন অনেকেই বানিয়েছে এরকম ছোট ছোট করে, কিন্তু ছোটগুলো নাকি হবে না, বড় বড় করতে হবে। চলুন এগুলো এবার জোড়া লাগাই, দেখি একটা তো আগে হোক। এই যে আমাদের ফুলটা তৈরি হয়ে গেছে, কিন্তু পেপারে বেশ বড়। মাম্মা হাত দাও দেখি, হাতের উপরে রেখে। এরকম বেশ বড় হাতের উপরে থাকবে এরকম। আগে করেছিলাম এই যে এইরকম হয়েছিল ফুলগুলো। আর এই যে এখানটা একটা পুঁতি মতো বা কিছু ডেকোরেশনের জন্য সুন্দর একটা কিছু লাগিয়ে দিলে বেশ দেখতে ভালো লাগবে। আর পেছনটায় হয়তো সেলাই করে একটু সুতো বা লেস টাইপের কিছু লাগিয়ে দিতে হবে, যাতে ওদের হাতে বেঁধে দেওয়া যায়। তো একটা তো হলো আমার, চারটে 1/4 সাইজ পেপার দিয়ে একটা ফুল হয়েছে এরকম বড়। এখন আর একটা আবার আনাবো আজকে সন্ধ্যাবেলার বাবা ফেরার সময়, তারপরে আবার আর একটা বানাবো। তো সেটা তো আর দেখাতে পারবো না আপনাদের বানানো, তখন রাত্রিবেলায় বানিয়ে রাখবো, কারণ মাঝখানে আর কালকের দিন সময় আছে, কালকে কখন করি না করি। আর দেখি এখানটায় কিছু লাগিয়ে দেওয়া যায় কি না। কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ, এই ফুলটা বেশি ভালো লাগছে না এইটা ভালো লাগছে, এই যে ছোটোগুলো, কোনটা ভালো লাগছে? এই বড়টা না এই ছোটোটা? কোন ফুলটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে জানাবেন কেমন। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পেপার ফুল বানানোটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করে দেবেন, কেমন? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। এখন শুধু লেসটা লাগানো বাকি, দেখি লেসটা লাগিয়ে নিয়ে আপনাদের একবার দেখিয়ে দেবো, কেমন? ঘরে না কোথাও আমি ওই ইয়ে পেলাম না, কি বলে, লেস পেলাম না। একটা আছে ব্লু কালার, ওটা তো ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে না। হলুদ বা সাদা লেস পেলাম না। লাস্টে এই শেষমেশ এই রিলের যে সুতোগুলো ছিল সেলাই টেলাই করতে লাগে, এগুলো একটুখানি মোটা করে এই যে এইভাবে লাগিয়ে দিয়েছি, যাতে ওর হাতে বেঁধে দিতে পারি। আর এই সামনেটায় এইখানটা ওই পেপার কেটেই একটু ছোট্টখানি এই যে ফুলের মতন করে নিয়েছি। এই যে একটা ফুলেই মুখ ঢেকে যাচ্ছে, দেখি দাও, হাত দাও, বেঁধে দেখি কেমন হচ্ছে। এই যে এরকম হাতে বাঁধা থাকবে, ভালো লাগছে না? সুন্দর লাগছে। দূর থেকে দেখবে হলুদ হলুদ কতগুলো চন্দ্রমল্লিকা, কি বলে কতগুলো, ওটাকে কি ফুল বললাম একটু আগে আমি? সূর্যমুখী।
হলুদ কালারে কতগুলো সূর্যমুখী ছুটে ছুটে আসছে, খেলাধুলা করছে মাঠের মধ্যে, টিচাররা দেখবে, তাই না? ভালো লাগছে। চলুন টাটা। হ্যাঁ, কেমন লাগলো জানাবেন কিন্তু ভুলবেন না। টাটা মাম্মা, টাটা করে দাও।